এই একটা ডো তৈরি যদি আপনি শিখে যেতে পারেন তাহলে আর আপনাকে বেকারির যেকোনো আইটেম বাইরে থেকে কিনতে হবে না। আর যারা বিজনেস করতে চান বেকারির আইটেম নিয়ে তাদের জন্য তো এই রেসিপিটা একদম সেরা রেসিপি হতে চলেছে। আপনাকে হাজার টাকা খরচ করে আর বেকিং ক্লাস করতে হবে না। বেকিং ক্লাসের A to Z টিপস পেয়ে যাবেন এই রেসিপিতে। যারা কিছু শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে আশা করছি আপনিও উপকৃত হবেন। বেকারির এই সিক্রেট ডো তৈরি আপনাকে কেউ বলবে না আপনাকে হাজার টাকা খরচ করে বেকিং ক্লাস করতে হবে, তবেই তারা বলবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে 100 মিলি পানি নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ময়দা। এখানে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এই ময়দা আর পানি একসাথে ভালো করে মিশিয়ে জাল করে নেব, একটা ডো তৈরি করে নেব। এটাকে কাই বলতে পারেন। তো এই কাইয়ের কারণেই কিন্তু আমাদের বনগুলো অনেক বেশি নরম হবে। এটা একটা চাইনিজ পদ্ধতি। এভাবে করে যদি ডো তৈরি করেন তাহলে যেকোনো বেকারির আইটেম একদম 1 সপ্তাহ পর্যন্ত নরম থাকবে। আর এটাকে বলে ট্যাংজং মেথড। এখন এই ডোটাকে আমি একদম ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে নিতে হবে। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে ডোটা। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ মতো বাঁচিয়ে রাখছি, পরে এটা ব্রাশ করব বানের উপর, তাই জন্য। আর এখানে ডিমটা এই ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 60 গ্রাম বা 60 মিলি কুসুম গরম দুধ দিয়েছি। তো কুসুম গরম দুধটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডোয়ের সাথে। মেশানো হয়ে গেলে এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি। এটা ইনস্ট্যান্ট ইস্ট। এখানে আমার 4 গ্রাম ইস্ট লেগেছে, যেটা চামচের মাপে হবে 1 চা চামচ এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ। চিনি দিয়েছি 3 টেবিল চামচ আর গ্রামের মাপে হবে 40 গ্রাম চিনি। এখানে খুব সুন্দর একটা গ্রানের জন্য ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন অথবা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, অথবা কারো কাছে যদি জায়ফল থাকে 1/4 চা চামচ জায়ফল গ্রেট করে দিয়ে দিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। যাদের কাছে ইস্টের স্মেলটা অনেক বেশি বাজে লাগে তারা অবশ্যই এখানে ফ্লেভারটা অ্যাড করবেন, তাহলে আর কোনো বাজে স্মেল লাগবে না। এখানে 2 কাপ ময়দা বা 240 গ্রাম ময়দা আমি খুব ভালো করে দিয়ে একটা ডো ফর্ম করে নিয়েছি। এখন এটা আমি একটা ম্যাটের উপর নিয়ে নিয়েছি। এই ম্যাটের উপর নিয়ে আমি এটা খুব ভালো করে মথে নেব। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো লবণ দিইনি। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি 4 গ্রাম বা 3/4 চা চামচ, মানে 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ। যে কোনো বেকারির ডো তৈরিতে লবণটা সবার শেষে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই লবণটা দেওয়ার কারণে কিন্তু অনেক সময় ইস্ট মারা যায়। তাই লবণটা শেষে দিলে খুব ভালো মতো ইস্টগুলো অ্যাক্টিভ হতে পারে। তো এখানে আমি এখন 30 গ্রাম বাটার অল্প অল্প করে দিয়ে এরকম একটা নরম ডো রেডি করে নিয়েছি। এই ডোটা তৈরি করতে আমার হাতে তৈরি করতে প্রায় 20 মিনিট সময় লেগেছে। এই ডোটা, এটাকে বলে উইন্ডো প্যান টেস্ট। এই টেস্ট করলে দেখেন একদম পর্দার মতো দেখা যাচ্ছে কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, এরকম পাতলা আবরণ তৈরি হয়েছে। ঠিক এরকম করে ডোটা মথে নিতে হবে একদম স্মুথ করে, তাহলেই যে কোনো কিছু তৈরি করলে বেকারির অনেক বেশি সফট হবে। এই ডোটা এরকম নরম হবে, নরম হবে তবে হাতে লেগে যাবে না। ঠিক এভাবে করে ডোটা তৈরি করতে হবে। অল্প একটু বাটার আমি লাগিয়ে নিয়েছি আর বাটিতেও একটু বাটার লাগিয়ে এটা আমি এখন রাইস হওয়ার জন্য রেখে দেব, ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। মানে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। তো যতক্ষণ সময় লাগে এটা ডাবল হওয়ার জন্য ঠিক ততটুকু সময় দিতে হবে। আমার এটা আধা ঘন্টার মধ্যেই কিন্তু অনেকটাই ফুলে গিয়েছিল। তো এটা আমি আধা ঘন্টার জন্যই রেস্টে রেখেছি। আসলে ঘরের তাপমাত্রার উপর নির্ভর করে এটা কতক্ষণ সময় রাইস হবে। এখানে যে অল্প একটু ডিম বাছিয়ে রেখেছিলাম সেখানে আমি অল্প একটু দুধ দিয়েছি আর একটু বাটার দিয়ে নিয়েছি। এখানে বাটারের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখানে আমার ডোটা অনেকটাই ফুলে গিয়েছে। এর ভেতরে যে বাতাসগুলো আছে এগুলো খুব ভালো করে বের করে নিয়ে এটা 1-2 মিনিট মথে নিতে হবে। এই ডোটা এখন আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। আমি প্রত্যেকটা ডো সমান হওয়ার জন্য একটা কিচেন স্কেল ব্যবহার করেছি। এখানে প্রত্যেকটা ডোতে 60 গ্রাম করে আছে। তো যারা প্রফেশনাল ভাবে তৈরি করবেন তারা অবশ্যই সবগুলো একই সাইজের করে তৈরি করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে।
আর সবগুলো সমান হলে আপনাদের জন্য সুবিধা। তো সবগুলো বান আমি এভাবে করে শেপ করে নিয়েছি। এরপর রাইস হওয়ার জন্য রেখে দিয়েছি ঢেকে। এখানে 1/3 কাপ পানির মধ্যে 1/4 চা চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর সেই লবণ পানিটা আমি এখন একটা বান নিয়ে বানের পেছনের অংশে খুব ভালো করে 30 সেকেন্ড রাব করে নিয়েছি। এভাবে করে রাব করে নিতে হবে। দেখেন, আপনারা যারা ওভেনে করবেন তাদের এই অংশটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তারা শুধু বেকিং পেপার বিছিয়ে দেবেন মোল্ডের উপর, মানে যে মোল্ডে এগুলো বেক করবেন সেই মোল্ডের উপর একটা বেকিং পেপার বিছিয়ে দেবেন হালকা তেল ব্রাশ করে, তাহলেই হবে। এখানে লবণ পানির প্রয়োজন হবে না। তবে আমি যেহেতু আজকে চুলায় তৈরি করে দেখাবো, সেজন্যই আমি এখানে লবণ পানিটা দিয়েছি যাতে এটা আটকে যায় নিচের অংশে। এই ডিশের মধ্যে আটকে যেতে হবে, তাই লবণ পানিটা দেওয়া। অবশ্যই এখানে লবণ পানি দিতে হবে। আর এরকম একটা সিলভারের ঢাকনা ব্যবহার করেছি। এখানে সিলভারের ঢাকনা অথবা লোহার ঢাকনাও ব্যবহার করা যাবে। তো সবগুলো বান আমি এভাবে করে দিয়ে নিয়েছি আর ঢেকে এটা আমি এরকম করে ফুলিয়ে নিয়েছি। বানগুলো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটু আগে যে ডিম, তারপরে হচ্ছে বাটার এবং দুধ মিশিয়ে একটা তরল রেডি করেছিলাম, সেই তরল আমি উপরে ব্রাশ করে দিয়েছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। আর এটা লাগানোর সাথে সাথেই কিন্তু অবশ্যই এটা ওভেনে দিয়ে দিতে হবে, ওভেন অথবা চুলার উপর। তো আমি তো চুলায় করছি, তাই চুলার উপর আমি চুলার জাল মিডিয়াম হিটে রেখে এভাবে করে 20 মিনিট আমি কিন্তু এটা ঢেকে সুন্দর করে ফুলিয়ে নিয়েছি। যখন একদম মনে হচ্ছে যে বানগুলো হয়ে গেছে, শুধু কালারটা আসা বাকি, ঠিক তখন আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে, মানে লো হিটে বলতে পারেন, লো হিটে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। আর মাঝে মাঝে চেক করতে হবে, নয়তো বেশি কালার চলে আসলে আবার দেখতে সুন্দর লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ির জাদু। হাঁড়ি আর ঢাকনা থাকলেই আপনারা এই বনগুলো এভাবে করে তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর একটা কালার চলে এসেছে, আমার মনে হচ্ছে একটু বেশি কালার চলে এসেছে। তো এভাবে করে তৈরি করলে আপনাদের বানগুলো একদম পারফেক্ট কালার আসবে চুলাতেই। আর এই বানগুলো এতটাই সুপার সফট এবং ইয়ামি হয়েছে, আপনারা বাসায় যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। এই রেসিপি সম্পূর্ণ হুবহু ফলো করে তৈরি করার অনুরোধ করছি। উপরে যে একটু বাটার ছিল, এটাকে বাটার বলা ভুল হবে, আমি এখানে মার্জারিন ব্যবহার করেছি। আর 1 লিটার তেলের চাইতে 1 কেজি মার্জারিনের দাম কিন্তু কম। তো আপনারা নিঃসন্দেহে যেকোনো বেকিং আইটেমের দোকানে এই মার্জারিন পেয়ে যাবেন, যেটা তেলের চাইতে দাম কমে পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন। কম দামে মার্জারিন যেটা বাটারের কাজ করবে আর অনেক বেশি আনহেলদিও না। তো যাই হোক, আমি ওইদিকে আর যাচ্ছি না। এখানে আমি বানগুলোতে ব্রাশ করে নিয়েছি মার্জারিন, আর যার কারণে এগুলোর উপরের পাশটা একদম সফট হয়ে গেছে। আর এতটাই নরম হয়েছে আর এতটা পারফেক্ট হয়েছে যে এগুলো গরম গরমই শেষ করে ফেলেছে আমার পরিবারের সদস্যরা। তো আপনারা যদি দোকানের মতো বা বেকারির মতো বান ঘরে তৈরি করতে চান, তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের বানগুলো একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখানে আমি গরম গরম থাকা অবস্থায় আপনাদের বানটা ছিঁড়ে দেখালাম। দেখেন কতটা পারফেক্ট হয়েছে ভেতরে। আর নিচে থেকে এগুলো উঠে যাবে যখন এটা ঠান্ডা হবে। আমি যেহেতু এখনো গরম আছে তাই জন্য একটা খুন্তি ব্যবহার করেছি। ভয়ের কিছু নেই। নিচে যে লেগে আছে, মানে ডিমের যে অংশগুলো, সরি, লবণের যে অংশগুলো এবং উপর থেকে ডিম ব্রাশ করার যে অংশগুলো নিচে পড়েছে, যার কারণে এগুলো একটু দাগ বোঝা যাচ্ছে। ডিশটা ধুতে হয়তোবা আপনাদের কষ্ট হবে এটা ভাবতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এটা যদি ভিজিয়ে রাখেন খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।